প্রিয় দর্শক বন্ধুরা, যে সিংহটিকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু লালন পালন করেছিলেন তার নাম ছিল আবুল হারিস। এই আবুল হারিস কোথা থেকে এসেছিল এবং 10 মুহররম কারবালার ময়দানে কিভাবে হাজির হয়েছিল, এরপরে এই সিংহটি ইয়েজিদের ফৌজের সঙ্গে কি করেছিল? বন্ধুরা, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ছোটবেলা থেকেই একটি সিংহ পালন করতেন যার নাম ছিল আবুল হারিস। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো কে ছিল আবুল হারিস নামের এই সিংহ, কিভাবে সে কারবালার ময়দানে পৌঁছেছিল এবং হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম কিভাবে তাকে লালন পালন করেছিলেন। একবারের ঘটনা, মওলাই কায়নাত হযরত আমিরুল মুমিনিন ইমাম আলী আলাইহিস সালাম খুতবা দিচ্ছিলেন। ঠিক তখনই কিছু লোক দৌড়ে এসে হযরত ইমাম আলী আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হলেন। ইমাম আলী আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তারা বলল, একটি সিংহ আপনার দিকে এগিয়ে আসছে। তখন ইমাম আলী আলাইহিস সালাম বললেন, বসে যাও, এই সিংহ কাউকে ক্ষতি করবে না। এই কথা শেষ হওয়ার আগেই একটি সিংহ এসে ইমাম আলী আলাইহিস সালামের কাছে মাথা নত করে সালাম জানালো। এরপর সেই সিংহটি কয়েকদিনের একটি বাচ্চাকে ইমাম আলী আলাইহিস সালামের খিদমতে রেখে দিল। সেই সিংহী অর্থাৎ মা সিংহ তার ভাষায় ইমাম আলী আলাইহিস সালামকে বলল, মওলা, আমি এই বাচ্চার মা, এর বাবা মারা গেছে। আমি চাই এই বাচ্চা বড় হয়ে উঠুক এবং নিরাপদে থাকুক। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চিন্ত হয়ে ফিরে যাও, আমি আলী বলছি, একে কখনো এতিমের কষ্ট বুঝতে দেব না। আমি একে তাকে দান করব যে এতিমের যত্ন নিতে জানে। সিংহী জিজ্ঞেস করল, মওলা, সে কে যে পশুকেও এতিমের কষ্ট থেকে বাঁচাতে পারে? হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার একটি ছেলে আছে যার নাম হোসাইন। এতিমের যত্ন নেওয়া তার চেয়ে আর কেউ বেশি জানে না। এরপর ইমাম আলী আলাইহিস সালাম বললেন, হে আমার বেটা হোসেন, এই সিংহ শাবককে নিয়ে যাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই কয়েকদিনের বাচ্চা সিংহকে কোলে তুলে নিলেন, হাত বুলিয়ে দিলেন তার মাথায় এবং বললেন, আজ থেকে এই বাচ্চার নাম হবে আবুল হারিস। আবুল হারিস ছোটবেলা থেকেই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বন্ধু হয়ে যায়। সে সর্বদা হোসেন আলাইহিস সালামের সঙ্গেই থাকতো। এই সিংহটি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত ভালোবাসতো এবং গভীর শ্রদ্ধা করত। যখন এই সিংহ বড় হয়ে গেল তখন কিছু লোক হযরত আলী আলাইহিস সালামের কাছে এসে বলল, ইয়া আলী আলাইহিস সালাম, এখন তো এই সিংহ বড় হয়ে গেছে, আমাদের এই সিংহকে দেখে ভয় লাগছে, যদি সে কাউকে ক্ষতি করে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে তাশরিফ আনলেন এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে বলতে লাগলেন, বেটা, আমি কিছু বলছি না, কিন্তু আরবের কিছু লোক বলছে যে আবুল হারিস এখন বড় হয়ে গেছে এবং এখন সে আমাদের জন্য এক প্রকার হুমকি। বেটা, আবুল হারিসকে এখন মুক্ত করে দাও। এ কথা শোনার সাথে সাথেই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর চোখে অশ্রু চলে আসে। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, জি বাবা যান, যেমন আপনি আদেশ দেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা যান, আজকের দিনটা কেটে যেতে দিন, কাল থেকে আবুল হারিস আর আপনার চোখে পড়বে না। ইমাম আলী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বেটা হোসাইন, আজকের দিনটাতে তুমি কি করবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা, বাইরে সন্ধ্যা নেমে এসেছে, এখন কাউকে ঘর থেকে বের করে দেওয়ার সময় নয়। এ কথা শুনে হযরত আলী আলাইহিস সালাম তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। রাতের তাহাজ্জুদের নামাজের সময় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন সিংহকে খাওয়াতে গেলেন তখন আবুল হারিস জিজ্ঞেস করল, মওলা, আজ এত তাড়াতাড়ি?
তখন ইমাম হোসেন পুরো ঘটনাটি আবুল হারিসকে বললেন। আবুল হারিস বলল, ঠিক আছে মওলা, আমি চলে যাব, তবে একটি শর্ত আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি শর্ত? আবুল হারিস বলল, একবার দেখা হবেই। রেওয়ায়েতে বর্ণিত আছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তারিখ মনে রেখো, 10 মুহররমুল হারাম 61 হিজরি, কারবালার টিলার পাশ থেকে তোমাকে একটি আওয়াজ দেওয়া হবে, তখনই চলে এসো, আমার সাথে দেখা হবে। আবুল হারিস বলল, মাওলা, সেই আওয়াজ কে দেবে? আপনি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, না আবুল হারিস। আবুল হারিস বলল, তাহলে আপনার ভাই হযরত আব্বাস? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, না। তারপরে তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমাদের মা ফিজা তোমাকে আওয়াজ দেবেন। আজও কারবালায় সেই স্থান রয়েছে যেখানে বিবি ফিজা আবুল হারিসকে ডাক দিয়েছিলেন। ইমাম হোসেন আলাইহিস সালাম যখন আবুল হারিসকে মুক্ত করে দিলেন, তখন বললেন, আবুল হারিস, ইরাক দেশে চলে যাও, সেখানে নাইনওয়াতে একটি জঙ্গল আছে, সেই জঙ্গলের সিংহরাজা মারা গেছে, তুমি সেখানে যাও আর রাজত্ব করো। এভাবেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর আদেশ মেনে আবু আল হারিস মদিনা থেকে বেরিয়ে পড়ল। তারপর এলো আশুরার সন্ধ্যা। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর উমর ইবনে সাদ আদেশ দিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শরীর মোবারকের উপর ঘোড়া চালানো হোক, যাতে শরীর মোবারককে অপমান করা যায়। এই আওয়াজ শুনে আহলে হারাম অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পরিবার মহা বিপদে পড়ে গেলেন। যখন সৈন্যদের মধ্যে এই ঘোষণা হলো, তখন বিবি ফিজা বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন এবং বললেন, হে আমার পবিত্র সৈয়দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, যিনি সমুদ্রে সফর করছিলেন। তার নৌকা ভেঙে যায় এবং সে একটি ভাঙা টুকরো ধরে একটি নির্জন দ্বীপে পৌঁছে যায়। সেই দ্বীপে সে একটি সিংহ দেখে। তখন সেই সাহাবী বলল, আমাকে কষ্ট দিও না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। যে মুহূর্তে সিংহটি এই আওয়াজ শুনল, সে সেই সাহাবীকে মারল না, বরং তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিল। বিবি ফিজা বললেন, হে আমার পবিত্র সৈয়দা, এই অঞ্চলেও একটি সিংহ আছে, আপনি যদি অনুমতি দেন, আমি সেই সিংহের কাছে গিয়ে তাকে ডাকি এবং এই জালিমদের উদ্দেশ্যের সম্পর্কে জানাই। এরপর বিবি ফিজা জঙ্গলের দিকে গেলেন এবং আবুল হারিস বলে সিংহকে ডাক দিলেন। যেই মাত্র তার আওয়াজ গর্জে উঠল, সেই সিংহ মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার কাছে এসে হাজির হলো। বিবি ফিজা বললেন, হে আবুল হারিস, তুমি কি জানো এই জালিমেরা কি করতে চায়? তারা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহকে পদদলিত করতে চায়, ঘোড়ার পা দিয়ে পিষে দিতে চায়, যাতে তাদের শরীর মোবারক অসম্মানিত হয়। আবুল হারিস তখন বিবি ফিজার সাথে এলেন এবং হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র শরীরের পাশে বসে পড়লেন। শহীদের বর্ণনা সংবলিত বইয়ে লেখা আছে, আবু আল হারিস ইমাম হোসেন আলাইহিস সালামের রক্ত দিয়ে নিজের কপাল রঙিয়ে নিলেন। যখন সৈন্যরা ঘোড়ায় চড়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শরীর মোবারক পদদলিত করতে এলো, তারা দেখলো একটি সিংহ সেখানে উপস্থিত। তারা সেই জায়গায় থামতে পারল না, ঘোড়াগুলো বেসামাল হয়ে পালিয়ে গেল। সৈন্যরাও আর পিছনে ফিরে তাকায়নি। যখন এই ঘটনার খবর ওমর সাদের কাছে পৌঁছালো, সে বলল, এই ঘটনাটি কাউকে বলা যাবে না, এটি একটা ফিতনা। যখন বিবি ফিজা এই খবর বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহাকে দিলেন, তখনই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দেহকে পদদলিত হওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল। যতক্ষণ পর্যন্ত আবু আল হারিস ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহের পাশে উপস্থিত ছিলেন, কেউ সাহস করেনি তার দেহ মোবারককে পদদলিত করার। সালাম বর্ষিত হোক
প্রিয় নবীর প্রিয় দৌহিত্র ইমাম হাসান, ইমাম হোসেন এবং কারবালার সমস্ত শহীদগণদের ওপর।